কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তাল পার্বত্য জেলা খাগড়াছড়ি। গেল 5 দিন ধরে চলছিল অবরোধ, যাকে ঘিরে অবরোধ উত্তেজনা সেই কিশোরীর ধর্ষণের বিষয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এরই মধ্যে চলমান অবরোধ আগামী 5 অক্টোবর পর্যন্ত প্রত্যাহার করে নিয়েছে জুম ছাত্র জনতা। মঙ্গলবার ফেসবুকে এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয় সংগঠনটির মিডিয়া সেল। ধর্ষণের ঘটনায় সংঘর্ষে এখন পর্যন্ত 3 জন নিহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 13 সদস্য সহ 28 জনেরও বেশি আহত। আইন শৃঙ্খলার উন্নতির উপর বিবেচনায় চলমান 144 ধারা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি জানান, আপাতত 144 ধারা জারি থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সহিংসতার ঘটনায় কেউ মামলা করতে না চাইলে প্রয়োজনে পুলিশ বাদী হয়ে মামলা করবে। কোনো দুষ্কৃতিকারীকে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে। এদিকে যাকে ঘিরে সংঘাত সৃষ্টি হয়েছে জানা গেল সেই কিশোরীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের কোনো আলামতে মেলেনি। খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণের ঘটনায় মেডিকেল বোর্ডের প্রতিবেদনটি হাতে পেয়েছেন। এটি পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে। খাগড়াছড়ির আধুনিক জেলা সদর হাসপাতালের গাইনি ডাক্তার জয়া চাকমার নেতৃত্বে কিশোরীর মেডিকেল পরীক্ষা করেন। টেস্ট রিপোর্টে সব স্বাভাবিক রয়েছে। মেডিকেলের ওই রিপোর্টে ডাক্তার মীর মোশাররফ হোসেন এবং ডাক্তার নাহিদ আক্তারও স্বাক্ষর করেছেন। গেল 23শে সেপ্টেম্বর প্রাইভেট পড়া শেষ করে ফেরার পথে কয়েকজন যুবক এক কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার পর সন্দেহভাজন হিসেবে সয়নশীল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের ঘটনায় সব আসামিকে গ্রেপ্তার ও বিচার সহ 8 দফা দাবিতে অবরোধের ডাক দেয় জুম ছাত্র জনতা। 3 পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয় তারা। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।